বাট ইন দ্য সেকেন্ড কেস অ্যাকচুয়ালি আমরা সবসময় রিকার্সিভ কোয়েরিটা আগে পড়াই, সেটা ইন দ্য সেকেন্ড কেস হোয়াটস হ্যাপেনিং, রুট দ্য লোকাল ডিএনএস সার্ভার উইল মেক আ কোয়েরি, রুটটা যেটা করবে ও দেখবে ও চাচ্ছে হচ্ছে ইডিইউ, রাইট, সামথিং ইডিউর, রুটটা আমার হয়ে ইডিইউকে বলবে এই ইউম্যাস ডট ইডিইউকে পাঠাবে কোয়েরি যে এই ইউম্যাস ডট ইডিউর আইপি অ্যাড্রেসটা বলো তো, তখন টিএলডি ওকে উত্তর দিবে, ওই উত্তরটা সহ ও লোকাল ডিএনএসকে দিয়ে দিবে। টিএলডির কাজ হচ্ছে যে অথরিটিভের কাছ থেকে পুরো অ্যাড্রেসটা বের করে তারপরে সেটা রুটকে দিয়ে দিচ্ছে, রুট তখন লোকালকে দিচ্ছে। সো লোকাল ডিএনএসের কোনো কিছু করতে হচ্ছে না, ও সরাসরি রুটের কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, রাইট। রুট কোয়েরি করছে টিএলডিকে, টিএলডি কোয়েরি করছে অথরিটিভকে, সো অথরিটিভ ওকে জানাচ্ছে, টিএলডি রুটকে জানাচ্ছে, রুট তারপরে লোকাল ডিএনএসকে জানাচ্ছে। সো এই জিনিসটা আসলে তখন কী হচ্ছে, রুটের উপর বার্ডেন পড়ে যাচ্ছে, রুট অথবা মানে টপ লেভেল সার্ভারগুলোর উপর বার্ডেন পড়ে যাচ্ছে, রাইট। কারণ তার মানে ওদের সবার রিকোয়েস্টটা মেনটেন করতে হচ্ছে, ইটস নট জাস্ট সিম্পলিও একটা রিকোয়েস্ট পাচ্ছে ওটা রেসপন্ড করছে, বাট এদের হয়ে ওই রিকোয়েস্টটা ওকে বের করে দিতে হচ্ছে, সো ওদের প্রসেসিংটা একটু বেশি করতে হচ্ছে, দ্য রুট অ্যান্ড দ্য টিএলডি অ্যান্ড অফকোর্স অথরিটিভ তো হয়, বাট দিস টু ইজ দ্য মেইন, বিকজ এরাই তো মেইন ব্রান্ট অফ অল দ্য রিকোয়েস্ট পাবে, সেই কারণে এটাকে আমরা অত বেশি this is not that popular because it burdens the root and the TLD servers more than the iterative query. So iterative query is much simpler and it creates less burden on the higher level servers, right? Is it okay? আমি তোমাদেরকে আসলে I'm sorry, আমি তোমাদেরকে মানে ওই যে প্রথমে একটু উল্টাপাল্টা বলে ফেলেছিলাম। Are you okay now? Yes, ma'am. ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, যে আমরা যদি ওই ডিএনএস হায়ারার্কিটা যদি দেখি ম্যাম, ওই স্লাইডে একটু গেলে ম্যাম কোয়েশ্চেনটা। Sure. কোনটা, ওই হায়ারার্কিটা? ইয়েস ম্যাম। ম্যাম এখানে কি মানে লাইক দ্য লাইক অ্যাজ উই গো ডাউন দ্য লেভেল লাইক দ্য হায়ারার্কি, ম্যাম তখন কি ডিএনএস সার্ভারের মানে ওই পার্টিকুলার লেভেলে মানে অনেক ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, লাইক ইন নাম্বারস আরো মানে ডিস্ট্রিবিউশনের এক্সটেন্টটা আরো বেশি থাকে, এরকম কিছু? মানে ব্রেকডাউনটা একটু বেশি থাকে, আরও একটু ডিটেলে যায়, মানে দিস উইল অনলি টেক কেয়ার অফ দি ডোমেইন নেম দ্যাট স্টার্টস উইথ এ সার্টেন অ্যালফাবেট, রাইট। আর এরা এখন ইন্ডিভিজুয়াল অ্যালফাবেট, যেমন এটা .com, রাইট, এটা .org, এটা হচ্ছে টিএলডি সার্ভার্সগুলা। .com-এর আন্ডারে তো অফকোর্স দের আর আদার অথরিটিভ, মানে বড় বড় কোম্পানির অথরিটিভ থাকে, আমাদের হয়তো অথরিটিভ নাই বিকজ আমাদের অত ব্রাঞ্চিং নাই, রাইট, তাই না? অ্যামাজনের তো দের আর 100 ডিফারেন্ট থিংস দ্যাট দে ডু, সো দে উড হ্যাভ আ লট অফ ব্রাঞ্চেস, রাইট, এগুলাকে আমরা বলি অথরিটিভ। তারপরে আরও আছে ব্রাঞ্চ হচ্ছে সেকেন্ডারি বলি, দেন আরও মানে দের আর এগেন এখানে লেভেল উইল ডিপেন্ড আপন হাউ বিগ ইউর অর্গানাইজেশন ইজ। হ্যাঁ, তারপরে একদম লোকালে আসি, আমাদের হয়তো ডাইরেক্টলি লোকালে চলে আসবে, বা আইএসপি থাকবে, আইএসপি অথরিটিভ থাকবে, দেন লোকালে চলে আসবে। সো অ্যাজ উই গো ডাউন দ্য লেন, দি বলতে পারো দি অ্যাড্রেস বিকামস মোর ক্লিয়ারার, মানে অ্যাজ ইউ হ্যাভ সিন, সে ফর এক্সাম্পল ওই ম্যাসাচুসেটস যেটা, হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে এইটাতে, এইটার আন্ডারে এখন দের ক্যান বি মাল্টিপল সেগ্রিগেশন, রাইট। সো এটা অথরিটিভ, এইগুলো লোকালও হতে পারে, আবার অনেক সময় হয় যে আবার এইগুলোর আন্ডারে আরও ব্রাঞ্চেস থাকে, সো তখন এটা সেকেন্ডারি হয়, তখন এইগুলা লোকাল হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মানে বড় বড় অর্গানাইজেশন ডিপেন্ডিং অন যে আচ্ছা আমার সেলস আলাদা, আমার এই আলাদা, যত বেশি আলাদা করবা তত এই ব্রাঞ্চগুলো আরও আরও নামতে থাকবে আর কি। আমার মেইন আসলে এই তিনটাই।
মানে আলটিমেটলি আমি ফেসবুক পেয়ে যাব এখানে, বাট ফেসবুকের আবার ডিফারেন্ট অ্যাসপেক্টস আর অ্যামাজনের ডিফারেন্ট লেভেল আছে, সো ওইগুলো আবার তখন ওই ব্রাঞ্চ আউট করতে থাকবে আর কি, সেকেন্ডারি, লোকাল এই হিসাবে। ঠিক আছে? সো ম্যাম এখানে কি তাহলে মানে রুট সার্ভারটা খালি টপ লেভেল ডোমেইন নেমের লাইক লুকআপ টেবলটা এক্স্যাক্টলি, ইয়েস। এন্ড মানে সিমিলারলি ফর দ্য টিএলডি সার্ভার এটা হচ্ছে গিয়ে মানে একটু আরো লোয়ার লেভেল লুকআপ টেবলগুলো। হ্যাঁ, মানে .com কারা রাখে সেটার ইনফরমেশনটা, মানে ইউ হ্যাভ সেপারেট .com সার্ভার্স, ইউ হ্যাভ সেপারেট .org সার্ভার্স, সো এনি অ্যাড্রেসেস দ্যাট এন্ডস উইথ .com ওই সার্ভারগুলো রেজিস্টার করতে হয় আর কি। সে তুমি একটা ওয়েবসাইট করলা, তুমি একটা তোমার কী বলে কোম্পানির জন্য একটা করলা যে www.test.com, হ্যাঁ, তুমি কোনো টেস্টিং ফিচার দিতে, তুমি যখন এটা করো তোমাকে তো ওই ডোমেইন নেমটা কিনতে হয়, রাইট? সো ওয়েন ইউ বাই দ্যাট ডোমেইন নেম ইউ আর রেজিস্ট্রার বলে একটা জায়গায়, ওখান থেকে কিনতে হয়। সো দ্য রেজিস্ট্রার অ্যাসাইন্স ইউ ইউনিক ডোমেইন নেম অর সেমাই ইউনিক ডোমেইন নেম, হ্যাঁ। সো ওই ডোমেইন নেম তুমি যখন কিনে ফেলো, কেনার পরে রেজিস্টার অন ইয়োর বিহাফ উইল রেজিস্টার ইয়োর অ্যাড্রেস টু দ্য .com সার্ভিস। সো test.com অ্যান্ড ইয়োর আইপি অ্যাড্রেসের ইনফরমেশনটা ওই রেজিস্টার দিয়ে দেয় এই .com সার্ভিসে। ঠিক আছে? সো সেইভাবে .com সার্ভার তখন জেনে যায় যে ওকে এরকম একটা test.com বলে একটা জিনিস আছে। সো এটাও সেন্ট্রালি মেনটেন করতে হয়। ইটস নট দ্যাট আমরা ইচ্ছা মতো একটা ডোমেইন নেম করতে পারি, আমাকে তো কিনতে হয়, রাইট? সো কেনার মধ্যে একটা প্রসেস আছে আবার, রাইট? যে আমি কিনলাম, আমার নামটা রেজিস্টার করতে হয়, রেজিস্টারটা আমার নামের এগেনস্ট একটা আইপি অ্যাড্রেসও সেটা সেট আপ করতে হয় আর কি। সো ম্যাম এখানে লোকাল সার্ভারটা কি এই মানে লাইক আউট অফ দিস পিকচার নাকি ইটস ইনক্লুডেড ইন দিস হায়ারার্কি? এখানে নাই, এই হায়ারার্কিতে নাই, বাট ইটস দেয়ার ডাউন দ্য লাইন আর কি, হ্যাঁ। কারণ লোকালটা এতই নিচে যে মানে দিস আর দ্য মেইন, লোকালটা হচ্ছে যেটা মানে একদম সে ফর এক্সাম্পল আমরা যদি অ্যাজ এ ইউজার চিন্তা করি, তোমার বাসার যদি তুমি তো আইএসপি থ্রুতে যাও, রাইট? সো ফর ইউ দ্য লোকাল ডিএনএস সার্ভার উইড বি দ্য আইএসপি's লোকাল ডিএনএস সার্ভার। For us at Brack University, it will be our own DNS server. If we don't have one, then it will be, of course, আমরা যে আইএসপি থ্রুতে যাই সেই ডিএনএস সার্ভার। বেশিরভাগ ক্ষেত্রে আসলে for organizations like us, we go through the ISP's local DNS server. ঠিক আছে? Yes ma'am, and ma'am local DNS server গুলা separately like popular মানে স্পেসিফিক অ্যাড্রেসের এগেইনস্ট আইপি অ্যাড্রেস গুলা ওরা সেভ করে রাখে। আমি আবার ইয়েটা বলি, এখানে আসতেছে আসলে যে সাপোজ আমি www.cricinfo.org এ যেতে চাই, হ্যাঁ। সো এখন প্রথমে আমার পিসি থেকে, আমার পিসির অপারেটিং সিস্টেমে একটা কিন্তু ডিএনএস রিজলভার বলে একটা কি বলবো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন আছে। সে তখন যেটা করবে, সে আগে দেখবে যে আমারও কিন্তু ডিভাইসের মধ্যে একটা ক্যাশ থাকে, জাস্ট লাইক ইউনো লাইক টেম্পোরারি একটা মেমোরি স্পেস থাকে যেটা আমরা ডিএনএ ক্যাশ বলি, যেটা যেখানে আমি যে সমস্ত জায়গায় বেশি যাই সেগুলো সেভ করে রাখে, যাতে আমার এই নেম রেজলিউশনে কম সময় লাগে। সো এই ম্যাপ ক্যাশগুলো সে ম্যাপ করে রাখে, হ্যাঁ। তখন যেটা করবে, আগে সে ক্যাশ দেখে, মানে একদম আমার পিসির ক্যাশে দেখবে যে আসলে এটা আছে কি না। এখন অবভিয়াসলি সব ক্যাশ আমি সারা জীবনের জন্য সেভ করে রাখি না। কেন রাখি না? এক নম্বর হচ্ছে আমার স্পেস অত নাই, ক্যাশ আর অলওয়েজ টেম্পোরারি অ্যান্ড অলওয়েজ নট ভেরি লার্জ। সো আমি এখন মানে 10 বছরের ইনফরমেশন তো আর সেভ করা আমার পক্ষে সম্ভব না, ইটস ভেরি টেম্পোরারি। সো যেগুলো ধরো অনেক দিন ধরে আমি আর যাই না ওয়েবসাইটে, ওগুলো ও অটোমেটিক্যালি মুছে ফেলে ক্যাশ থেকে, ঠিক আছে। অ্যান্ড সামটাইমস এটা হচ্ছে আমার পিসির ক্যাশ আর কি। আর তাছাড়া ধরো আমার পিসি অবভিয়াসলি ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক উইচ উইল হ্যাভ a local DNS server, right? So local DNS serverও will be মানে এই কি ইনফরমেশন রাখে। Obviously she would rather type to keep the TLD, right? যে আসলে যে সমস্ত সাইটে সব বেশি যায় এই ইউজাররা,
সেগুলো টিএলডিগুলো সেভ করে রাখলে তো আমার সময় অনেক বেঁচে যায়, তাই না? আমাকে বারবার রুটের কাছে যেতে হবে না। রুটের ইনফরমেশন থাকে, বাট আমি যদি ম্যাক্সিমাম যেমন .com, রাইট, .org, .net এইগুলো যদি সেভ করে রাখি আগে থেকে, তাহলে তো আমার রুটের কাছ থেকে বারবার কোয়েরি করে ওগুলো বের করতে হবে না। অ্যান্ড আনকমন যদি কিছু থাকে, সে .fr, হয়তো ইউনো ফ্রান্সের কোনো সাইটে, সেই ক্ষেত্রে হ্যাঁ হয়তো রুটে গিয়ে ওকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো ফার্স্ট ইট উইল গো টু দ্য লোকাল ডিএনএস সার্ভার টু মেক দ্য কোয়েরি। যে প্রথমে ক্যাশে দেখবে নিজের, তারপরে সে লোকাল ডিএনএসের ক্যাশ, মানে লোকাল ডিএনএসের যখন কোয়েরি দেখাবে, লোকাল ডিএনএস ওর ক্যাশে খুঁজবে যে আমার অলরেডি ক্যাশের মধ্যে আছে কি না। সে আমি ইডিউতে যাচ্ছি, যদি থেকে থাকি তাহলে সে সরাসরি রুটকে না করে সে সরাসরি ওই টিএলডিকেই কোয়েরি করবে যে ভাই এই সাম স্কুল .edu-র অ্যাড্রেসটা আমাকে দাও। ঠিক আছে? আর তার কাছে যদি ওই ইডিউ নাই থাকে ফর সাম রিজন, তাহলে অফকোর্স ইট উইল হ্যাভ টু কোয়েরি দ্য রুট উইল গিভ ইট ব্যাক টু দেম ডিপেন্ডিং অন আইটারেটিভ না রিকার্সিভ কোয়েরি আমি ইউজ করছি। ম্যাম, সো জাস্ট টু বি ক্লিয়ার ম্যাম, তাহলে কি এই ডিএনএস ক্যাশিংটা খালি হোস্ট অ্যান্ড লোকাল সার্ভারে হয় নাকি সবগুলো লেভেলেই? সবগুলো লেভেলেই হয়। ক্যাশিং ইজ অলওয়েজ কম বেশি সব লেভেলেই হয়। And ma'am, in case like একটা পার্টিকুলার ডোমেইন ওদের আইপি চেঞ্জ করতে চায়, তখন ম্যাম ওই ক্যাশিংটা তো ইয়ে করতে হয়, আপডেট করতে হয়, রাইট? হ্যাঁ, সেই কারণেই অনেক সময় এই যে যেমন বলতেছে ক্যাশ এন্ট্রিজ মে বি আউট অফ ডেট। ঠিক আছে? সো আনটিল আমার ওই যেই এন্ট্রিটা আছে ওটার একটা টিটিএল বলি আমরা, টাইম টু লিভ আর কি। হ্যাঁ, মানে কতক্ষণ ধরে আমি আসলে ক্যাশে কোনো ইনফরমেশন রাখবো, সেটা একটা নিয়ম আছে। সো যতক্ষণ না ওটা এক্সপায়ার করে ও কিন্তু আউট অফ ডেট থাকবে, রাইট? ওটা এক্সপায়ার করে গেলে তখন আবার যখন আমি পুরাপুরি আবার নতুন করে কোয়েরি করব, তখনই না আমি নতুন আইপি অ্যাড্রেসটা পাবো। আমি যদি ক্যাশ দিয়ে ইনফরমেশন নেই তাহলে কী হবে? আউট অফ ডেট তো থাকতেই পারে। সেই জন্য ওই টাইম টু লিভগুলো আসলে অনেকক্ষণ ধরে রাখা হয় না। ইউ আন্ডারস্ট্যান্ড? সো ওইভাবে আর কি মেনটেন করা হয় আর কি জিনিসগুলো। অনেক সময় আমরা পাই না যে ডিএনএস কুড নট বি রিজলভড, মেবি ইট ওয়াজ দ্যাট যে ওর কাছে আউট অফ ডেট কোনো ইনফরমেশন ছিল। সো আলটিমেটলি ও হয়তো ওর কাছে যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসে কোয়েরি করে কিছু পায় নাই। তখন আবার হয়তো ওটা আপডেটেড হলে দেন you will be able to go to the page. So just for simple, how do we keep this records? So there are types. হ্যাঁ, আমরা ইউজুয়ালি ডিএনএসের রেকর্ডকে আর দিয়ে মানে রিসোর্স রেকর্ডস বলি, এবং ফরম্যাটটা হচ্ছে না মানে কী ধরনের রেকর্ড এটা, ভ্যালু, দ্য টাইপ মানে নামটা ইটসেলফ, দ্য ভ্যালু, টাইপ অ্যান্ড দ্য টিটিএল। ওই যে বললাম যে কতক্ষণ ধরে সেভ করে রাখবো। টাইপ এ বলে হচ্ছে ইটস টিপিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাইপ এ সার্চ করি, দ্যাট ইজ যে কোনো একটা ওয়েবসাইট বা ইসের নাম যেটা আমরা বলি আর কি। হ্যাঁ, সো তার মানে নাম, ভ্যালু মিনিং দ্য আইপি অ্যাড্রেস, অ্যান্ড দ্য টাইপ উড বি এ টাইপ, অ্যান্ড এইভাবে রিসোর্সটা সেভড করা থাকবে। ঠিক আছে? এনএস হচ্ছে যখন আমার যে রেকর্ডটা আমি চাচ্ছি সেই রেকর্ডটা আসলে ডিএনএসের রেকর্ড, তার মানে ডিএনএস সার্ভারের ওই পার্টিকুলার ওয়েবসাইটের মানে ওই পার্টিকুলার ডোমেইন নেমের ডিএনএসটাকে মেনটেন করতেছে। হ্যাঁ, মানে বলতে পারো অথরিটিভ নেম সার্ভারের রেকর্ড যখন আমি পাঠাচ্ছি। সো আমি ইন দ্য ডিএনএস request or response, by looking at the type I know what type of information is coming back to me. ঠিক আছে? এটাতে পরে আসি। এমএস হচ্ছে যখন আমি ইমেল সার্ভারের নামগুলো বের করতেছি। এমএক্স মানি হচ্ছে ইমেল সার্ভারের ডোমেইন নেম অ্যান্ড দি আইপি অ্যাড্রেস। নাও হোয়াট ইজ সি নেম? সি নেম হচ্ছে ইজ অ্যান অ্যালিয়াস বা ক্যানোনিক্যাল বলে আর কি। ইটস লাইক
অ্যালিয়াস মানে বুঝো? We gave name মানে as কাইন্ড অফ লাইক এ সেকেন্ড নেম, রাইট? yes ma'am, yes ma'am. সো সামটাইমস মানে কিছু কিছু সার্ভারের মাল্টিপল নেমস থাকতে পারে, অথবা এমনও থাকতে পারে একই মানে একটা হচ্ছে মাল্টিপল সার্ভার বাট দে রেফার টু দ্য সেম নেম, বাট তারপরেও তো ওকে আমাকে একটা নাম দিতে হয়, হ্যাঁ, বাট দে রেফার টু দ্য সেম নেম. সো ফর এক্সাম্পল IBM.com ইজ অলসো রেফার্স টু সার্ভার ব্যাকআপ IBM.com, মানে ওইটা আসলে IBM.com-এ যা আছে এই সার্ভার ব্যাকআপ .IBM.com-এও তা আছে. তার মানে দিস ইজ অ্যান অ্যালিয়াস ফর IBM.com, মানে সার্ভার ব্যাকআপ .IBM.com is an alias for IBM.com বা canonical name for IBM.com, specifically for large servers or large information which servers that keeps large information. We might have several servers referring to the same server. হ্যাঁ, ওই সার্ভারগুলো সেপারেট নেম থাকতে পারে টু আইডেন্টিফাই দোজ সার্ভার্স, বাট দে কিপ দ্য সেম ইনফরমেশন. সো এই ধরনের রেকর্ড যখন আমি চাচ্ছি বা আমি রাখছি, তখন সেই জন্য ওটাকে আমরা বলি ওকে আইডেন্টিফাই করে রাখছি. সো ওইটাকে তখন আমরা টাইপটা হচ্ছে ক্যানোনিক্যাল নেম. আরও অনেক আছে, দিস আর অ্যাগেন সাম অফ দ্য বেসিক ওয়ান. এনি কোয়েশ্চেন্স? এটা হচ্ছে হাউ ডু উই বেসিক্যালি ইনসার্ট রেকর্ডস ইনটু DNS, রাইট? সে একটা নিউ স্টার্ট আপ যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইউটোপিয়া, আমরা নাম দিব, ঠিক আছে? সো আমাকে কি করতে চাচ্ছে, আমি একটা আমার নেটওয়ার্ক ইউটোপিয়া কোম্পানি আছে, সো ওই কোম্পানিকে আমি রেজিস্টার করতে চাচ্ছি এবং আমার একটা ওয়েবসাইট যেটার আমি নাম রাখতে চাচ্ছি networkutopia.com. সো আমাকে তখন একটা there are services by companies that act as a DNS registrar, মানে ওরা এই নামগুলা রেজিস্ট্রেশন করে আর কি. ওরা দেখে যে এরকম সিমিলারিটি বা সেম টাইপ অফ নেম অলরেডি কেউ ইউজ করছে কিনা. সো এগুলা চেক করে আমাকে বলতে পারবে যে না, ইউ ক্যান হ্যাভ দিস নেম, অলরাইট? অ্যান্ড দেন আফটার আই do the registration for them, there will be two, মানে বেসিক্যালি প্রথমে there will be two types. একটা অফকোর্স দ্য সার্ভার নেম, আমার অরিজিনাল হোস্ট নেম বা সার্ভার নেম, অ্যান্ড দেন অফকোর্স মাই অথরিটিভ DNS সার্ভার. এই দুটা ফিক্স করে ফেলতে হবে যে আমার অথরিটিভ DNS সার্ভারটা কে. অ্যান্ড ইফ আই মাইট অলসো হ্যাভ আ মেইল সার্ভার, সেটাও সে ঠিক করে দেয়. সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, অল দ্য সার্ভার IP অ্যাড্রেসেস আর বেসিক্যালি দ্য সেম. এই যে IP অ্যাড্রেসটা ইনসার্ট করছে, এই অ্যাড্রেসটা ইনসার্ট করে ফেলেছে আর কি, হ্যাঁ, যে এই দ্য অথরিটিভ DNS সার্ভার IP অ্যাড্রেস হচ্ছে এটা. অ্যান্ড দিস অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য সেম, মানে আমার অথরিটিভ DNS সার্ভারের IP অ্যাড্রেসটা আমার ওয়েব সার্ভারের IP অ্যাড্রেসটা, ইটস এ সিঙ্গল IP address. You can have separate IP address, you can have a single. Small company জন্য it's usually a single IP address. মানে আমার একটাই সার্ভার আছে আর কি বেসিক্যালি. ঠিক আছে? সো আমি বলে দিচ্ছি যে আমার নেম টাইপ সার্ভারটা কি, অ্যান্ড হোয়াট ইজ মাই ইমেল সার্ভার, ওগুলোর নামগুলো বলে দিচ্ছি, অ্যান্ড দি IP অ্যাড্রেসও রেফার করে দিচ্ছি. ঠিক আছে ম্যাম? প্রিভিয়াস স্লাইডে ম্যাম RR এটা 2 RRs into .com. ও এটা বলতেছে যে ও যে রিসোর্স রেকর্ডস বললাম, আমি যে ভ্যালুগুলো রাখি, এই যে এইভাবে রাখি, তো নাম দেই, মানে আমার নামটা কি, মানে একটা DNS সার্ভারে রেকর্ডটা কিভাবে থাকে, নাম থাকে, IP অ্যাড্রেসটা থাকে, এটা কি ধরনের ডোমেইন নেম, ইজ ইট আ টাইপ A, NS, CA name or email server, and of course এটা আমি কতক্ষণ রাখবো, TTL-টা ফিক্স করা থাকে. ঠিক আছে? সো এখানে যেমন দেখো, আমি যখন ইমেলটা রাখছি, ইমেলটা আসলে কার ইমেল সেটা আমি রেফার করছি. সো আই হ্যাভ দ্য টাইপ A এগেনস্ট এ,
মানে এই পার্টিকুলার ওয়েবসাইট অর হোয়াট এভার নেম ডোমেইন নেমের এগেনস্টে ওর ইমেল সার্ভার হচ্ছে এইটা। সো দিস ইজ মাই রেকর্ড, রিসোর্স রেকর্ড ফর ইমেল ফর দিস fi.com এর, ঠিক আছে? দিস ইজ হোয়াট, দিস ইজ মাই authoritative DNS server for fi.com, ঠিক আছে? এখানে যেমন আমি IBM না দিয়ে I guess fi.com I could have server backup.fi.com. IBM দেওয়া হয়েছে বিকজ সব কোম্পানির এত ক্যানোনিক্যাল থাকে না, অনেক বড় বড় কোম্পানির ক্যানোনিক্যাল থাকে। সো এখন আমি যখন নেটওয়ার্ক ইউটোপিয়া করছি আমি দুটা জিনিস মানে ইউজুয়ালি 2 রিসোর্স রেকর্ডসও ইনসার্ট করবে, হ্যাঁ, দিস 2. Let me erase this. So one is that what is my, কারণ আলটিমেটলি কী হবে আমার তো পয়েন্ট করবে টুয়ার্ডস দ্য অথরিটিভ DNS সার্ভার, রাইট? সো ফর এনি রেকর্ডস দ্যাট আমি networkutopia.com যদি আমি যেতে চাই তখন সেই ওই অথরিটিভে যাবে যার IP অ্যাড্রেস হচ্ছে এইটা। এখানে এই IP অ্যাড্রেসটা পাঠাই দিলেই সে networkutopia.com চলে যেতে পারবে। অ্যান্ড যেহেতু এই পার্টিকুলার ওয়েবসাইটে নিজস্ব আবার ইমেল আছে, সো ইমেল অ্যাড্রেসটাও ইমেল সার্ভার আছে, সো ইমেল সার্ভারটাও সে সেভ করে রাখছে আর কি। এটা হচ্ছে রেজিস্ট্রিতে থাকবে, ওর এগেনস্টে IP অ্যাড্রেস রাখার দরকার নাই। কে রাখতেছে এই IP অ্যাড্রেসটা, কে রাখতেছে এই মানে যখন কেউ এই IP অ্যাড্রেসের এগেনস্টে কোয়েরি করবে সে তখন এই মেইল বা মানে নেটওয়ার্ক ইউটোপিয়া এগুলোর IP অ্যাড্রেস পেয়ে যাবে। এটা হচ্ছে রেজিস্ট্রার যে মেনটেন করতেছে DNS ইনফরমেশন, সে দুইটা ইনফরমেশন রাখে। কোন IP অ্যাড্রেসে পেলে আমি অথরিটিভটা পেয়ে যাব, রাইট? এবং ওর কি মানে ইমেল আছে বা কিছু আছে, সো ওইটা আমি, হ্যাঁ ওর ইমেল আছে, সো সেটা সে ওর ক্যানোনিক্যাল থাকলে ক্যানোনিক্যালও থাকবে, ওই ইনফরমেশনগুলো সে সেভ করে রাখে, ঠিক আছে? Yes, ma'am. সো লাস্ট জাস্ট আমরা এখানে শেষ করি যে DNS সার্ভারে অনেক সময় মানে ইউ ক্যান অ্যাটাক DNS সার্ভার্স, রাইট? সো দিস আর সাম অফ দ্য এক্সাম্পলস যে what can we do to create problems. So one is called directed denial of service attacks. সেটা হচ্ছে যে আমি রুট সার্ভারকে, আমি যদি কোনো একটা পার্টিকুলার রুট সার্ভারকে টার্গেট করে আমি অ্যাজ এ হ্যাকার আই রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল সেন্ড মিলিয়নস অফ কী বলো রিকোয়েস্ট টু দ্য রুট সার্ভার্স, ঠিক আছে? তখন কী হবে, ওই রুট সার্ভার তো এটাকে এক একটা ইন্ডিভিজুয়াল রিকোয়েস্ট পাবে, সো তখন ওগুলোকে প্রসেস করতে করতে কী হবে, রুট সার্ভারগুলো এত বেশি বিজি হয়ে যাবে যে আসলে অন্যদের কারো রিকোয়েস্ট করতে পারবে না। বাট ইট হ্যাজ নট বিন সাকসেসফুল টু ডেট বিকজ অ্যাগেন রুট সার্ভার্স আর মেনটেন বাই হাইলি প্রফেশনাল অর্গানাইজেশনস হু হ্যাজ সেভারাল লেয়ার্স অফ, ওরা ট্রাফিক ফিল্টার করে, তারপরে অনেক কিছু করে টু মানে সিমিলার টাইপ অফ রিকোয়েস্ট আসলে সেগুলোকে সে ফিল্টার করে যেতে দেয় না রুট সার্ভার পর্যন্ত। বাট ইট ইজ পসিবল, মানে মানে ইট ক্যান বি ডান ইন দ্যাট কেস। আমি যেরকম রুট সার্ভারকে ট্রাফিক দিয়ে বিজি রাখতে পারি, সেটা আমি অফকোর্স দিয়ে TLD সার্ভারগুলোকেও করতে পারি। দিস ইজ পোটেন্সিয়ালি মোর ডেঞ্জারাস আর কি, বিকজ দিস সার্ভার্স আর নট মেনটেন বাই more of like local companies, so they might not have good কি বলবো encryption or security in place. আর একটা বলি রিডাইরেক্ট অ্যাটাক, সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল। সে আমি DNS কোয়েরি পাঠাচ্ছি, আমার লোকাল DNS সার্ভার DNS কোয়েরি পাঠাচ্ছে, ওখানে কেউ একজন আমার নেটওয়ার্কে ঢুকে আসে, সে যেটা করবে সে আমার যে লোকাল DNS সার্ভার যে কোয়েরিটা পাঠাচ্ছে সেই কোয়েরিটা ক্যাপচার করেছে কোনো একভাবে। দেয়ার আর অ্যাপ্লিকেশনস অর সফটওয়্যার দ্যাট ইউ ক্যান ইউজ ইফ ইউ আর ইন আ নেটওয়ার্ক দ্যাট ইজ বিং শেয়ার্ড বাই আদার পিপল, ইউ ক্যান ক্যাপচার দেয়ার প্যাকেটস টু। তখন সে দেখলো আচ্ছা এই লোকটা তো এই DNS কোয়েরি পাঠাইলো, ইন্টারসেপ্ট করতে পারবে, তারপরে সে যেটা করবে সে নিজে ওটা রিপ্লাই দিয়ে দিবে
অ্যাজ ইফ যে ও হচ্ছে ডিএনএস সার্ভার, ও একটা বোগাস আইপি অ্যাড্রেস দিয়ে বলবে এই www.yahoo.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। যখন সে এই রিপ্লাইটা দিবে এবং ইউজার বুঝবে না বা লোকাল ডিএনএস সার্ভার বুঝবে না যে এটা আসলে ইজ এ বোগাস রিপ্লাই, সে তো ওটা ইউজারকে পাঠিয়ে দেবে, ইউজার তখন তার রিকোয়েস্টটা বা ইনফরমেশন ইউজিং দ্যাট আইপি অ্যাড্রেস সব প্যাকেট পাঠিয়ে যাবে। সো ওই প্যাকেটগুলো কি যাবে, হ্যাকারের কাছে চলে যাবে, রাইট? Because that IP address is of the hackers, not the site that I want to go to. So এই জন্য এটাকে বলা হয় man in the middle, somebody in the middle. By intercepting your request packet, সে একটা bogus IP address দিয়ে দিচ্ছে ওই নামের against, and you are sending all your information to that bogus IP address, which is basically to the hacker. So this also can happen. ম্যাম এখানে কি আইপিটাকে মানে ওই মিডলম্যানটা হাইজ্যাক করতেছে? আইপি হাইজ্যাক করছে না, ও রিকোয়েস্টটা হাইজ্যাক করে ওর নিজের আইপি দিয়ে দিচ্ছে। ধরো আমি সে www.yahoo.com আমি যেতে চাচ্ছি, বা আমি কোনো একটা ইমেল পাঠাচ্ছি বা কিছু একটা ইনফরমেশন মানে জানতে চাচ্ছি, সে যেটা করবে সে মানে তোমার রিকোয়েস্টগুলো সে ওর আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে ওই নেমের এগেনস্টে। সো তোমার রিকোয়েস্টগুলো ওর কাছে চলে যাবে। জি মিস। ঠিক আছে? সো দিস ইজ অলসো সেম ফর ডিডিএস, বাট এটা হচ্ছে ডিএনএসের মানে সেন্ড কোয়েরিজ উইথ স্পুফ, মানে রাদার ডিএনএসের কাছে তুমি হাজার হাজার রিকোয়েস্ট, লোকাল ডিএনএসের কাছে তুমি তোমার আইপি অ্যাড্রেস স্পুফ করা মানে তোমার তো একটা সিঙ্গল আইপি অ্যাড্রেস, বা তুমি একটা এমন একটা অ্যাপ্লিকেশন লিখছো ইনসাইড ইয়োর পিসি যে তোমার পিসি থেকে যখনই সে একটা প্যাকেট পাঠাবে সে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস মানে একটা বোগাস আইপি অ্যাড্রেস দিয়ে সোর্স অ্যাড্রেস হিসেবে পাঠাবে। সো ডিএনএসের কাছে যখন এরকম মিলিয়ন্স অফ রিকোয়েস্ট আসতেছে উইথ আ বোগাস আইপি অ্যাড্রেস, ও তো আর জানে না এটা বোগাস, ও ভাববে দিস ইজ আ জেনুইন রিকোয়েস্ট, ও রেসপন্স করতে চাবে। সো এটা বাট আসলে তো পাঠাচ্ছে একজন, সো ওটা রেসপন্স করতে ওটার জন্য সেই মিলিয়ন রিকোয়েস্টকে মানে রেসপন্ড করতে করতে সে এইগুলাই রেসপন্ড করতে করতে বিজি হয়ে যায়। তখন অন্যান্য ইউজাররা যারা জেনুইনলি হয়তো কোথাও যেতে চাচ্ছে, তাকে একটা রিকোয়েস্ট করছে, সেটা সে আর রিপ্লাই দিতে পারে না। দ্য ডিডিওএস অ্যাটাক ইজ মানে ডিনায়াল অফ সার্ভিস বলে জন্য, যে আসলে যে সার্ভিস চাচ্ছে তাকে আর সার্ভ করতে পারে না। সো ইট ক্যান বি সেম ফর দ্য রুট সার্ভার্স অর দ্য টিএলডি সার্ভার্স অর ইভেন দ্য লোকাল ডিএনএস সার্ভার, মানে সব জায়গায় ডিডিওএস করা যায়। This is a very common attack system. Okay?